নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ফুটবল স্টেডিয়ামে। আগামীকাল এই মাঠেই ভারতের এল ক্লাসিকো মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান। এই দুই দলের লড়াই সবসময় ভারতীয় ফুটবলে একটা আলাদা মাত্রা দিয়ে এসেছে, আর এই মরশুমে ছোট আকারে আইএসএল হচ্ছে। অবশ্যই এই ম্যাচের গুরুত্ব অনেকটাই আলাদা, কারণ মোহনবাগান প্রথম 4 ম্যাচ অপরাজিত। অন্যদিকে বেঙ্গালুরু এফসির লক্ষ্য থাকবে মোহনবাগানের মতো বড় দলকে আটকে দিয়ে লিগ টেবিলের উপরে উঠে আসার। কিন্তু দুই শক্তিশালী প্রতিপক্ষের এই লড়াইয়ের মাঝেও কোথাও যেন মাথাচাড়া দিয়ে উঠছে একটা ব্যক্তিগত লড়াই। আশিক কুরুনিয়ান, যিনি 2022 সালে সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়েছিলেন, এই বেঙ্গালুরু এফসি থেকেই মোহনবাগানে যোগ দিয়েছিলেন কেরালার এই প্রতিভাবান ফুটবলার। তারপর দীর্ঘ সময় মোহনবাগানের হয়ে খেলেছেন। আবারও কিন্তু মোহনবাগান থেকে বেঙ্গালুরু এফসিতে ফিরেছেন আশিক কুরুনিয়ান। ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসির হয়ে নিজের দ্বিতীয় ইনিংসে গোলও করে ফেলেছেন আশিক কুরুনিয়ান। আগামীকাল এই মাঠেই নিজের পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামবেন আশিক। কিন্তু প্রাক্তন দলকে কতটা মনে পড়ছে তার, আবেগ সরিয়ে রেখে জয়ের লক্ষ্যেই নামবেন আশিক কুরুনিয়ান। আজ সাংবাদিক সম্মেলনে ঠিক তেমনটাই জানিয়েছেন মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলার। জানালেন, মোহনবাগান আমার খুব কাছের ক্লাব, কিন্তু এখন আমি বেঙ্গালুরু এফসির ফুটবলার। মোহনবাগানে খেলা ফুটবলাররা তার কাছে বন্ধুর মতো। তবে সেই সমস্ত সতীর্থদের মাঝেও আলাদা করে কি কারুর কথা মনে পড়বে আশিক কুরুনিয়ানের? হ্যাঁ, হয়তো পড়বে কালকে মাঠে নামার পর। তার নাম সাহাল আব্দুল সামাদ, যিনি এই আশিক কুরুনিয়ানের পথ ধরেই মোহনবাগানে যোগ দিয়েছিলেন। ঠিক যে বছর আশিক কুরুনিয়ান মোহনবাগান জার্সি গায়ে চাপালেন, ঠিক পরের মরশুমেই আরও এক কেরালার প্রতিভাবান ফুটবলার সাহাল আব্দুল সামাদ মোহনবাগানে যোগ দিয়েছিলেন। তারপর থেকে এই দুই কেরালার প্রতিভাবান ফুটবলার একাধিক ম্যাচ একসঙ্গে খেলেছেন, সাজঘরে একসঙ্গে সময় কাটিয়েছেন, মাঠের বাইরে হোক বা মাঠে। সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ানের বন্ধুত্ব নজর কেড়েছিল। আমরা বহুবার দেখেছি যে আশিক কুরুনিয়ানের পাস থেকে গোল করেছেন সাহাল আব্দুল সামাদ। আবার কখনো চোটের জন্য মাঠের বাইরে থেকেছেন আশিক কুরুনিয়ান, তখন সতীর্থের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সাহাল আব্দুল সামাদ। সব মিলিয়ে মোহনবাগানে থাকাকালীন এই দুই সতীর্থের বোঝাপড়া ছিল দুর্দান্ত। এবার কিন্তু সম্মুখ সমরে নামবেন আশিক কুরুনিয়ান এবং সাহাল আব্দুল সামাদ। যদিও এই মরশুমে অর্থাৎ চলতি আইএসএল এর প্রথম 4 ম্যাচে এখনো পর্যন্ত প্রথম একাদশে জায়গা হয়নি সাহাল আব্দুল সামাদের। আশিক কুরুনিয়ান কিন্তু বেঙ্গালুরু এফসির প্রথম একাদশের ফুটবলার। আগামীকাল সাহাল আব্দুল সামাদ শুরু থেকে খেলবেন কিনা সেটা হয়তো সার্জিও লোবেরা বলতে পারবেন। তবে ম্যাচের যে কোনো সময় যদি সাহাল আব্দুল সামাদ মাঠে নামেন, তাহলে হয়তো আরো একবার পুরনো বন্ধুর সঙ্গে মোলাকাত হতে পারে। কিন্তু সেই সাক্ষাৎটা হবে লড়াইয়ের ময়দানের সাক্ষাৎ। এখন বন্ধুত্বকে সরিয়ে রেখে মাঠের লড়াই কি মাথাচাড়া দিয়ে উঠবে? হয়তো তাই, কারণ আজকে সাংবাদিক সম্মেলনে চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন আশিক কুরুনিয়ান। তিনি জানিয়েছেন, সবার আগে এখন আমার কাছে বেঙ্গালুরু এফসি। মোহনবাগানের ফুটবলাররা আমার কাছে অত্যন্ত প্রিয়, তারা বন্ধুর মতো, কিন্তু এখন আমি বেঙ্গালুরুর ফুটবলার, তাই এই দলের জয়ের জন্যই আমি মাঠে নামবো। সব মিলিয়ে বলা যেতে পারে সাহাল আব্দুল সামাদ আর আশিক কুরুনিয়ানের পুরনো বন্ধুত্ব এখন বদলে গিয়েছে মাঠের লড়াইয়ে। আগামীকাল শেষ হাসি কারা হাসবে সেটা হয়তো ম্যাচের পর বলা যাবে, কিন্তু মাঠের বাইরে কোথাও কি সাহাল আব্দুল সামাদকে মিস করছেন আশিক কুরুনিয়ান? উল্টোটাও হতে পারে, সেই ছবিটা মাঠের বাইরের ক্যামেরায় ধরা পড়তে পারে, কিন্তু মাঠের লড়াই অবশ্যই মাঠে থাকবে। এখন দেখার বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগানের এই লড়াই আলাদা করে মাত্রা এনে দিতে পারেন কিনা আশিক কুরুনিয়ান এবং সাহাল আব্দুল সামাদ। শ্রী কান্তিরাভা ফুটবল স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।